আজকে আমরা নেরেশন নিয়ে আলোচনা করব। তো নেরেশন করার সময় ফার্স্ট অফ অল যে দিকগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে উক্তি কার কোনটা। আর আমরা উক্তি বুঝবো কোনটাকে, উক্তি বুঝবো যে এই ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমা পর্যন্ত এই ভিতরে যেটা থাকবে সেটাকে বলা হবে উক্তি। এখানে কিন্তু দুইজন থাকবে রিপোর্টার, অর্থাৎ যে যখন কথা বলবে তখন তাকে বলা হবে রিপোর্টার, আর যে শুনবে তাকে বলা হবে লিসেনার বা অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট দুইজন থাকবে, একজন কথা বলবে আর একজন শুনবে, আবার শোনার পরিপ্রেক্ষিতে আবার সে কথা বলবে, আবার আগের জনে শুনবে, এইভাবে দুইজনের মধ্যে কথাবার্তা হবে। এটাই বলা হয় উক্তি পরিবর্তন অর্থাৎ নেরেশন। তো আমরা নেরেশন করতে গেলে আমাদের যে বিষয়টা দেখা লাগবে যে আগে রিপোর্টেড স্পিচগুলো চিহ্নিতকরণ করা লাগবে। তাহলে আমি আগে বলছি যে রিপোর্টেড স্পিচ আমরা চিহ্নিতকরণ করব যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেগুলো বলা হবে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যদি প্রথমে দেখি তাহলে দেখো এই যে ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়ে চলছে চলছে চলছে, এই যে চলতেছে, এই জায়গায় যায় ইনভার্টেড কমা শেষ হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা রিপোর্টেড স্পিচ। আবার এই জায়গা থেকে শুরু হলো, এই জায়গায় যায় শেষ হয়েছে, বোঝা যাচ্ছে এটা একটা রিপোর্টেড স্পিচ। আবার এখান থেকে শুরু হলো এই পর্যন্ত একটা রিপোর্টেড স্পিচ। এই ইনভার্টেড কমার বাহিরে যেগুলো থাকলো সেগুলোই হচ্ছে রিপোর্টার। তাহলে দুইজন রিপোর্টার থাকবে, যে যখন কথা বলবে তখন সে রিপোর্টার মানে সাবজেক্ট, আর যে শুনবে সে অবজেক্ট। পরক্ষণে সে আবার যখন কথা বলবে তখন সে সাবজেক্ট, আবার যে সাবজেক্ট ছিল সে হয়ে যাবে অবজেক্ট। তো প্রথম আমাদের রিপোর্টেড স্পিচ হাউ থেকে শুরু করে এই গু পর্যন্ত এর একটা রিপোর্টেড স্পিচ। এই কথাটা বলছে রহিম। কে বলছে? রহিম বলছে। কাকে বলছে? হামিদকে বলছে। তার মানে এখানে রহিম হচ্ছে রিপোর্টার আর হামিদ হচ্ছে অবজেক্ট। তার মানে রহিম সেড টু হামিদ, রহিম হামিদকে বলতেছে। তাহলে আমরা যখন নেরেশন করব তখন নেরেশন করার সময় আমরা যে জিনিসটা শিখছি যে রিপোর্টারের কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে এই যে রহিম আছে, এই রহিমের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে সেটকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ এই ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমা পর্যন্ত একটা রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্স একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। এখন যেই কয়েকটা সেন্টেন্স থাকবে সবগুলোরই মালিক হচ্ছে সে যে কথা বলতেছে। তাহলে আমরা একই সঙ্গে তিনটা সেন্টেন্সের কাজ করতে পারবো না, আমাদের ধাপে ধাপে একটা করে সেন্টেন্সের কাজ করতে হবে। তাহলে প্রথম যদি আমি সেন্টেন্সটা দেখি তাহলে হাউ আর ইউ এই পর্যন্ত, পরের সেন্টেন্স কিন্তু আলাদা। তাহলে এই হাউ আর ইউ এই সব মানে সেন্টেন্সটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আর আমরা জানি যে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে গেলে সে সোজা রিপোর্টেড স্পিচে চলে যায়, এবং রিপোর্টেড স্পিচে যায় রিপোর্টেড স্পিচের সেন্টেন্সকে ধরে। সেই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা আমাদের 5 সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বসাতে হবে। তার মানে 5টা সেন্টেন্সের আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব আছে, এগুলো আমরা আগে গত ক্লাসে দেখছি। তো যেই সেন্টেন্স হবে তার রিপোর্টিং ভার্বটা ব্যবহার করব। তাহলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হচ্ছে আস্কড। তাহলে আমরা বসালাম, বসানোর পরে টু এটাকে বলা হয় ইনফিনিটিভ, সেটা সব সময় উঠাই দিতে হবে। আর অবজেক্টের অপরিবর্তন থাকে, তাই আমি এখানে হামিদ রাখে দিলাম, হামিদের অপরিবর্তন। এবার এই যে কমা ইনভার্টেড কমা এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশনের পরিবর্তন করতে হয়। আমরা রিপোর্টিং ভার্ব যে সেন্টেন্সের বসালাম সেম কনজাংশন একই সেন্টেন্সের বসাতে হবে। তাহলে ইন্টারোগেটিভের রিপোর্টিং ভার্ব বসাইছি, ইন্টারোগেটিভেরই কনজাংশন বসাবো ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। তাহলে বাক্যের মধ্যে লক্ষ্য রাখতে হবে যে ডাব্লিউএস কোশ্চেন আছে কিনা শুরুতে। এই যে হাউ, হাউ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এই প্যাসেজের মধ্যে হাউ দ্বারা প্রশ্ন করা হয়েছে, কেমন প্রশ্ন করা হয়েছে, কিন্তু রিপোর্টেড স্পিচে আমরা অ্যানসারের মধ্যে যখন আমরা করব তখন কিন্তু আমাদের হাউ দ্বারা এখানে প্রশ্ন বোঝাবে না, হাউটা হবে আমাদের কানেক্ট করবে, অর্থাৎ বাক্যটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হবে। এখানে হাউকে কোশ্চেন হিসেবে ধরা হবে না। তাহলে আমাদের কনজাংশন হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনে বসে, তাহলে আমরা বসালাম এখানে হাউ। এবার আমি যদি আগে ভার্বের কাজ করি, যেহেতু এখানে আমাদের ভার্ব আছে, যদি আমি ভার্বের কাজ করি তাহলে দেখা যাবে যে সেটা আবারও প্রশ্ন হয়ে যাবে, আবারও কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে। তাই আমরা ভার্বের কাজ করব না, আমরা আগে করব সাবজেক্টের কাজ। আমাদের আগে করতে হবে কিসের কাজ? সাবজেক্টের কাজ। আমরা যদি ভার্বের কাজ করি
তাহলে আবারও এটা প্রশ্নই হয়ে গেল, কিন্তু আমরা তো প্রশ্ন করতেছি না, আমরা করতেছি উত্তর। সুতরাং আমাদের আগে করতে হবে সাবজেক্টের পরিবর্তন। তাহলে সাবজেক্ট এখানে ইউ, ইউ এর পরিবর্তন করতে হবে। তাহলে দেখো ইউ দেখতে হবে তোমাদের কোন পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে পরে যায় রিপোর্টিং ভার্বের অংশে অবজেক্টকে গিয়ে ধরে। তার মানে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচের অংশ, আর ইনভার্টেড কমার বাহিরে যেটা আছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অংশ। তাহলে ইউ সেকেন্ড পারসন হওয়ার কারণে রিপোর্টিং ভার্বের গিয়ে অবজেক্টকে ধরলো। এবার অবজেক্ট হচ্ছে হামিদ। এখানে আমাদের নাউনের প্রনাউন করে নিতে হবে। হামিদ যেহেতু ছেলের নাম, তাহলে ধরে নিতে হবে তার প্রনাউন হি। তাহলে ইউজায়ে হামিদকে ধরলো মানে হিকে ধরলো। ধরার পরে খেয়াল রাখতে হবে ইউটা কি অবস্থায় আছে। সে 3 ফর্মে থাকতে পারে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। 3 সিস্টেমের মধ্যে সে যেই সিস্টেমে ব্যবহৃত আছে, সে যাকে ধরবে তাকেও তার অবস্থানে নিয়ে যাবে। তার মানে আমরা দেখতেছি ইউ এখানে সাবজেক্টের অবস্থানে আছে। এখন তোমরা বলতে পারো এর 3 স্টেপের মধ্যে সাবজেক্টও ইউ আছে, অবজেক্টও ইউ আছে আবার, হ্যাঁ, তাহলে আমরা কখন বুঝবো সেটা সাবজেক্টের ইউ আর কখন বুঝবো অবজেক্টের ইউ? হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে মনে রাখবা যদি ইউ এর সামনে কিংবা পেছনে কোনো ভার্ব থাকে তাহলে বুঝবেন সে সাবজেক্টের ইউ, আর যদি তার সামনে কিংবা পিছনে ভার্ব না থাকে তাহলে বুঝে নেবেন সেটা অবজেক্টের ইউ। সেই ভার্ব বলতে অক্সিলারি ভার্বও থাকতে পারে, আবার প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে সেটা সাবজেক্টের ইউ। এই কারণে হামিদের প্রনাউন হি, হি থাকবে। যদি এটা অবজেক্টের ইউ হতো তাহলে এখানে হি না বসে বসতো তখন হিম, কারণ হি এর অবজেক্ট হিম। আবার যদি ধরো কথার কথা ইউর থাকতো, ইউরও সেকেন্ড পারসন, এই হামিদকে ইউ ইউ ইউর তিনটার মধ্যে যেটাই থাক সেকেন্ড পারসন, অবজেক্টকে গিয়ে ধরবে, তারপরে ধরার পরে সে তার ফর্মে নিয়ে যাবে। তার মানে ইউর যদি থাকতো তাহলে আমরা এখানে বসাতাম হিজ। এবার আমাদের করতে হবে ভার্বের কাজ। তাহলে ভার্ব হচ্ছে আর, তাহলে এম ইজ আর যদি থাকে, প্রেজেন্টে যদি থাকে তাহলে পাশে করতে হবে ওয়াজ ওয়্যার। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত করতে হবে ওয়াজ। এবার আমরা সুন্দর করে এইটুকু সেন্টেন্সের কাজ করে ফেললাম। একই সিস্টেমে পরবর্তী কাজটাও করতে হবে। তাহলে পরবর্তী সেন্টেন্স আই থেকে শুরু করে ইউ পর্যন্ত, যেহেতু একই বক্তার উক্তি অর্থাৎ রহিমের এই উক্তি, সুতরাং আমরা রহিমকে আর ব্যবহার করব না। যদি করো তাও হবে, আমরা করব না। আমরা এখানে এন্ড লিখব। এন্ড লেখার উদ্দেশ্য যে রহিমের বাক্য এখনো আছে, শেষ হয় নাই, তার রিপোর্ট স্পিচ এখনো আছে। তাহলে এন্ড দিলাম, এন্ড দেওয়ার কারণে আমরা রিপোর্টারকে লিখবো না, কিন্তু আমাকে রিপোর্টিং ভার্ব কনজাংশন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত করতে হবে। তাহলে এখানে আমরা পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি যে আই ওয়েন্ট টু ইয়োর হস্টেল ইয়েস্টারডে বাট ডিড নট ফাইন্ড ইউ। গতকাল আমি তোমার হস্টেলের মধ্যে গিয়েছিলাম, তোমার হস্টেলে গিয়েছিলাম কিন্তু তোমার খুঁজে পাইনি। কার কথা? ওই রহিমেরই কথা। তাহলে দেখতে পাচ্ছি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স আমরা কিভাবে চিনব? সহজ ভাষায় অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবা যে নেরেশনের ক্ষেত্রে সামনে বেশিরভাগই দেখবা অ্যাসার্টিভের ক্ষেত্রে আই, হ্যাঁ, ইউ, এই দুইটাই ব্যবহার করা হয়। এখন সাবজেক্ট তো অবশ্যই শুরুতে থাকবে, কিন্তু নেরেশনে আই আর ইউ এই দুটাই বেশি ব্যবহার করা হয়। তাহলে ধরে নিন সেটা অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা সেড ব্যবহার করব এবং কনজাংশন হিসেবে ব্যবহার করব দ্যাট। তার মানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সেরই রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন মুখস্থ রাখতে হবে। যখন যেই সেন্টেন্সের কাজ করব তখন সেই সেন্টেন্সেরই রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন ব্যবহার করতে হবে। এবার আমরা সেন্টেন্সে কাজ করি। আই সাবজেক্টের কাজ। আই হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ আই, মি, মাই তিনটাই কিন্তু ফার্স্ট পারসন। তিনটার মধ্যে যেটাই থাক সাবজেক্টকে গিয়ে ধরবে, ধরার পরে সে কি অবস্থায় আছে যাকে ধরবে তাকেও তার অবস্থানে নিয়ে যাবে। তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্টকে গিয়ে ধরলো, অর্থাৎ সাবজেক্ট আছে রহিম। তাহলে আই প্রথম স্টেপেই আছে সাবজেক্ট ফর্মে, সুতরাং শুধু রহিমের প্রনাউন হি বসাই দিলেই চলবে।
যদি এখানে আয়না থেকে কথার কথা মি থাকতো তাহলে আমরা হিম বসাতাম, কারণ হি এর অবজেক্ট হিম। যদি এখানে মি না থেকে মাই থাকতো তখন আমরা হিস বসাতাম। তার মানে কি, যাকে ধরবে সেই ব্যবহার হবে, সমস্যা নাই, কিন্তু তার রূপগুলো পরিবর্তন করতে হবে। অর্থাৎ ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনে কিন্তু ধরাধরি হয়, আর থার্ড পারসন কিন্তু ধরে না। এবার ভার্বের পরিবর্তন দেখো, ভার্ব এখানে আছে ওয়েন। অক্সিলারি ভার্বেই যে থাকবে সেন্টেন্সের মধ্যে এমনটা নয়, প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে। তখন তোমাদের কাজ করতে হবে টেন্সগতভাবে তার পরিবর্তন করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে করতে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট, গো থেকে পয়েন্ট আসলো, সুতরাং কি পাস্টে করা আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটে যেহেতু আছে তাহলে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যদি করতে চাই তাহলে আমাকে নিতে হবে হেড। কি নিতে হবে? হেড নিতে হবে, এবং ভার্ব যেটা দেওয়া আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3 নাম্বার রূপটা। তাহলে ওয়েন্ট আছে, তাহলে গো, ওয়েন্ট, গন। অক্সিলারি প্রিন্সিপাল ভার্বেরও আমরা কাজ করি ফেললাম। এবার পরবর্তীতে দেখো টু আছে, টুই লিখব। লেখার পর ইয়োর, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন একটা রিপোর্ট স্পিচে যদি 50 বার থাকে সে 50 বারই পরিবর্তন হতে পারে। তাহলে ইয়োর আবার সেকেন্ড পারসন হওয়ার কারণে অবজেক্টকে ধরলো, অবজেক্ট হামিদ, তাহলে হামিদের প্রনাউন ধরে নাও হি। ইয়োর আছে পসেসিভ অবস্থায়, মানে 3 নাম্বার ফর্মটাতে, তাহলে হি এরও 3 নাম্বার ফর্ম বসাও, হি, হিম, হিজ। তাহলে এখানে ব্যবহার করতে হবে হিজ। হস্টেল, সব জিনিসের আবার পরিবর্তন হয় না, যেগুলোর পরিবর্তন হয় না সেগুলো ওটাই থাকে যাবে। এবার ইয়েস ওয়ার্ডে কিছু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিছু শব্দ রয়েছে, ওয়ার্ড রয়েছে, যেগুলোর আবার পরিবর্তন করতে হয়। যেমন ইয়েস ওয়ার্ডে থাকলে আমাদের বসাতে হবে দা প্রিভিয়াস ডে। কমা দিছে, সুতরাং এটা সেন্টেন্স হিসেবে আমরা ধরবো না, আমরাও কমা দিব। দেওয়ার পরে যা আছে বাট ডিড নট যদি থাকে, ডিড নট, তাহলে সেটাকে বানাবা হ্যাড নট। ডু নট, ডাস নট যদি থাকে তাহলে সেটাকে বানাবা আবার ডিড নট। ডিড নট থাকলে হ্যাড নট। হ্যাড যেহেতু শব্দ নিছি তাহলে পরবর্তীতে যে ভার্বটা আছে তার আবার থ্রি করতে হবে। তাহলে ফাইন্ড আছে ফাউন্ড। ইউ, এই যে আবার ইউ চলে আসছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্টকে গিয়ে ধরবে, অবজেক্ট হচ্ছে হামিদ। এইবার দেখো এই যে ইউ, এটা কিন্তু আমরা এখানে এই ইউকে অবজেক্ট হিসেবে ধরবো, সাবজেক্ট হিসেবে ধরবো না। তাহলে এইটা যদি অবজেক্ট হয় তাহলে হামিদকে ধরার কারণে হলো হি। এবার ইউ আছে অবজেক্ট অবস্থায়, হ্যাঁ, তাহলে হি এর অবজেক্ট হিম। সে যদি এখানে আমরা, হ্যাঁ, এখন বলতে পারো যে স্যার কিছুক্ষণ আগেই বললেন আপনি যে ইউ এর সামনে কিংবা পিছনে যদি ভার্ব থাকে তাহলে সেটাকে সাবজেক্ট ধরতে, তাহলে এখানে তো ভার্ব আছে, তাহলে এটা কেন অবজেক্ট হলো? এটা এই কারণেই অবজেক্ট হলো, কারণ খেয়াল করে দেখবে যদি সাবজেক্ট পরে থাকে ভার্বটা আগে থাকে তাহলে তো সে অবশ্যই কোশ্চেন সেন্টেন্স হওয়ার কথা, কিন্তু এটা কি কোশ্চেন সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। সুতরাং এটাকে সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না। যদি আমার অক্সিলারি ভার্বটা আগে থাকতো, আর ইউ হ্যাপি, তাহলে আর আগে আছে ইউ পরে আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। ইউ আর হ্যাপি, ইউ সামনে আছে পিছনে আর ভার্ব আছে, সেটাকেও আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। তার মানে জিনিস মনে রাখতে হবে যে যদি সামনে ভার্ব থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কোশ্চেন মার্ক হতেই হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতেই হবে। যেহেতু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় এবং সে থেকেই শেষ, অর্থাৎ ইউ থেকে কি হলো শেষ হলো, সুতরাং তাকে সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না, কারণ পিছনে ভার্ব নাই, ভার্ব সামনে আছে, কোশ্চেন হওয়ার কথা ছিল, কিন্তু না, সে খাতিরে ধরে নিতে হবে এটা অবজেক্ট, তাই আমি অবজেক্টিভ ফর্মটা বসাবো। আমরা এই সেন্টেন্সেরও কাজ শেষ করে ফেললাম। এবার হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, এটা আরেক সেন্টেন্স, কিন্তু তার এখনো কথা শেষ হয় নাই। কার কথা শেষ হয় নাই? এই রহিমের কথা এখনো শেষ হয় না। তাহলে আমরা ফুল স্টপ দিলাম এই কারণে, কারণ একটা
সেন্টেন্স আমরা লিঙ্কিং করলামই, যোগ করলাম, আবার এন্ড দেওয়াটা খারাপ দেখায়, তাহলে কি করব আমি আবার রিপোর্টারকে লিখব। তো রিপোর্টারকে না লিখে আমি লিখব হি। হি মানে কিন্তু রহিম। আর তোমরা যদি রহিমকে আবার ইন্ডিকেট ভালোভাবে করতে চাও তাহলে অবশ্যই কি দিতে হবে, আর দিলাম আর রহিম, রহিম আবার বলতেছে। এবার এই সেন্টেন্সেরও রিপোর্টিং ভার্ব কনজাংশন বসাতে হবে। এখন তোমরা মনে করতে পারো যে স্যার পূর্বে তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একবার তার রিপোর্টিং ভার্ব বসালাম, কনজাংশন বসালাম, আবারও কি ইন্টারোগেটিভ আসছে, আবারও কি বসাবো? হ্যাঁ, যতবার সেন্টেন্স আসবে ততবার তোমার রিপোর্টিং ভার্ব কনজাংশন ব্যবহার করতেই হবে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো একই কথার মধ্যে অর্থাৎ একই রিপোর্টেড স্পিচের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আবার পাইছি, তারই কথার মধ্যে আবার পাইছি। তো পুনরায় যদি কোনো সেন্টেন্স ব্যবহার করা হয়, বেশিরভাগই ব্যবহার করা হয় অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সে কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয়। তো ইন্টারোগেটিভ যেহেতু আমি পুনরায় পাইছি, তাহলে তোমাদের লিখে দেওয়া হয়েছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি পুনরায় আসে তাহলে এগেইন আস্কড কিংবা অলসো আস্কড ব্যবহার করতে হবে। বসালাম একটা, সমস্যা নাই, অলসো আস্কড নিলাম, অলসো আস্কড নেওয়ার পরে কনজাংশন বসাবো। তাহলে কনজাংশন অবজেক্ট না বসালে চলবে, কনজাংশন বসাবো ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চেন ভায়ার আছে, সুতরাং আমরা ভায়ারই রাখবো। আমরা কিন্তু এরপরে ভার্বের কাজ করতে পারবো না। মনে করবা রিপোর্টেড স্পিচে আগে সাবজেক্টের কাজ করতে হবে। এখন তাই বলে এবার ইম্পারেটিভ সেন্টেন্স তো সাবজেক্ট খুঁজতে চান না, ইম্পারেটিভ সেন্টেন্স তো ভাব দ্বারাই শুরু, তবে সাবজেক্ট কই বুঝবো, পিছন দিক থেকে অবজেক্টগুলো সাবজেক্ট বানালে তো হবে না। তাইলে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ যে সেন্টেন্সই করো আগে সাবজেক্টের কাজ করবা। তাহলে আমরা এখন সাবজেক্টের কাজ করব, আবার সাবজেক্ট পাইলাম আমরা ইউ। ইউ সেকেন্ড পারসন আবার হামিদকে ধরবে। তাহলে হামিদকে যদি ইউ যায় ধরে, তাহলে ধরো হামিদের প্রোনাউন হি। এইবার দেখো ইউ, এখন বলতে পারো স্যার ইউটা এইখানে কি সাবজেক্ট না অবজেক্ট? দেখো এইখানে তার ভার্ব, মানে করো যে ইউ এর পূর্বে অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব আবার কি এর আবার মেইন ভার্ব আছে। তো যেই থাক অক্সিলারি ভার্বটা আগে থাকার কারণে দেখো এখানে কোশ্চেন মার্ক করা হয়েছে, সুতরাং এই ইউ কে ধরা হবে সাবজেক্টের ইউ। তাহলে আমাদের হামিদের খালি প্রোনাউনটা বসাই দিলেই হবে হি। এবার ভার্বের কাজ করো, ডিড থাকলে করতে হবে হেড। এবার হেড নেওয়ার পরে পারফেক্ট টেন্সে করার জন্য যে মূল ভার্বটা থাকবে তা থ্রি করতে হবে, তাহলে গো, গন। এই দিয়ে আমার রহিমের রিপোর্টেড স্পিচটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এই যে ইনভার্ট কমা ক্লোজ, এই পর্যন্ত ক্লিয়ার করে ফেললাম। সেম পরের উক্তিটাও একই সিস্টেমে করতে হবে। তাহলে পরের উক্তিটা আবার বলতেছে আই ওয়ান্ট টু দা স্টেশন, আমি স্টেশনে গিয়েছিলাম। সেই হামিদ, হামিদ কথাটা বলতেছে যে আমি স্টেশনে গিয়েছিলাম। তাহলে এই রিপোর্টেড স্পিচের রিপোর্টার হচ্ছে হামিদ। সো আমরা আবার রিপোর্টারকে বসাবো হামিদ। বসানোর পর এবার আবার একই সিস্টেম রিপোর্টিং ভার্ব বসাতে হবে। তাহলে আই দ্বারা শুরু হয়েছে, আমি আগে বলছি নেরেশনের ক্ষেত্রে আই আর ইউ বেশি থাকে, আই আর ইউ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর মোট কথা সেন্টেন্স জানতে গেলে তো জানবেনই, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আই সাবজেক্ট যায় ধরবে ফার্স্ট পারসন হওয়ার কারণে সাবজেক্টকে, তার আগে আমরা রিপোর্টিং ভার্ব আর কনজাংশন এগুলো ব্যবহার করি, পরে রিপোর্টিভ স্পিচে কাজ করি। তার অ্যাসার্টিভ হওয়ার কারণে রিপোর্টিং ভার্ব দাও সেট। তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো, যেহেতু কোশ্চেন করা হলো তুমি কোথায় গিয়েছিলে, সেই পরিপ্রেক্ষিতে তো সে বলতেছে যে আমি স্টেশনে গিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা সেট না ব্যবহার করে রিপ্লাইড ব্যবহার করতে পারো। এটা একটু মানানসই বেশি। সেট দিলে যে হবে না তা কিন্তু নয়, হবে, কিন্তু একটু মানে যে কোনো জিনিসের তো একটু ভালো মন্দ আছে। যেহেতু কোশ্চেন করছে তাই আমি উত্তর দিচ্ছি, বিধায় আমি রিপ্লাইড ব্যবহার করলাম। রিপ্লাইডও অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে পারি। রিপ্লাইড কনজাংশন কি ব্যবহার করব, দ্যাট। দেওয়ার পর সাবজেক্টের কাজ করো, সাবজেক্ট আই। তাহলে আই ফার্স্ট পারসন হওয়ার কারণে হামিদকে ধরলো, তাহলে হামিদের প্রোনাউন হি করে নাও। আর এখানে আই যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে অর্থাৎ এক নাম্বার স্টেপে আছে, সুতরাং হি হি থাকবে। আবারও বলতেছি, যদি এখানে আই না থেকে মি থাকতো, হামিদকেই ধরতো, তাহলে দুই নাম্বার স্টেপ, তখন হি না বসাই হি এর দুই নাম্বার স্টেপ হিম বসাতাম। ধরো মনে করো এখানে মাই আছে, তিন নাম্বার স্টেপ, মাই থাকলে ওই হামিদকে ধরবে, ফার্স্ট পারসন তো, আই মি মাই ফার্স্ট পারসন তো, যেটাই থাক সাবজেক্টকে হি ধরবে। তখন মাই থাকলে পরে এখানে হি হিম হিস তৃতীয় নাম্বার স্টেপটা ব্যবহার করতে।
আবার এখানে ভার্বের কাজ করো ওয়েন্ট, আবার প্রিন্সিপাল ভার্ব আছে এবং পাস্ট ইনডিফিনিটি আছে, পাস্ট পারফেক্ট টেন্সে করো হ্যাড এবং গন গন টু দ্য স্টেশন দিয়ে দিলাম। তাহলে আমরা এই রিপোর্টেড স্পিচটুকুরও কাজ করে ফেললাম। কে বলছিল? হামিদ বলছিল। এখন পরবর্তী দেখো এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত এটার কোনো সামনে কিংবা পিছনে কোনো প্রকার কিন্তু রিপোর্টার দেওয়া নাই। কিন্তু হ্যাঁ, তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা রিপোর্টেড স্পিচের ক্ষেত্রেই যে তোমরা রিপোর্টারকে দেখতে পাওয়া এরকমটা কিন্তু নয়। তার মানে ওই রিপোর্টেড স্পিচটা কার সেটা অর্থ দিয়ে তোমাদের বুঝে নিতে হবে। তাহলে বলতেছে যে সে বললো, হামিদ বললো যে আমি স্টেশনে গিয়েছিলাম, আই হ্যাড টু রিসিভ মাই ম্যাটারনাল আঙ্কেল দেয়ার, অর্থাৎ সেইখানে আমি আমার মামাকে অভ্যর্থনা জানানোর জন্য গিয়েছিলাম। তাহলে কে গিয়েছিল? স্টেশন। স্টেশন থেকে গিয়েছিল হামিদে, তাহলে এই উক্তিটা কার? হামিদেরই। সে তার মামাকে অভ্যর্থনা জানানোর জন্য গিয়েছিল। তাহলে এইখানে রিপোর্টার না থাকলেও ধরে নিতে হবে। তাহলে ধরে নিলাম এটা হামিদেই বলছে, কারণ তারই কথা। তাহলে এইখানে তোমরা এন্ড শব্দ ব্যবহার করতে পারো। যদি এন্ড ব্যবহার করো তাহলে হামিদকে টানার দরকার নাই। আর যদি মনে করো না স্যার ওই সেন্টেন্স আলাদাভাবে কাজ করে ফেলছি, এটা সেন্টেন্সে আলাদাভাবে কাজ করব, তাহলে হামিদ লেখার দরকার নাই, হি নিবা আর ব্র্যাকেট দিয়ে এইচ দিবা, তার মানে কি হামিদ। তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। পূর্বেরটাও সে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে উক্তি দিছে। তাহলে একই বক্তার সেন্টেন্স একই যদি বারবার আসে অ্যাসার্টিভ, তাহলে কি নিতে বলছি? অ্যাট দ্যাট, অ্যাডার দ্যাট, ফার্দার দ্যাট, অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, এই জাতীয় জিনিসগুলো নিতে বলছি, যে কোনো একটা নিতে পারো। তাহলে আমরা দিতে পারি, এখানে রিপ্লেট দিছিলাম, এগেইন দাও, এগেইন সেড দ্যাট, দেওয়ার পর আগে সাবজেক্টের কাজ করো। তাহলে সাবজেক্ট হচ্ছে কে? আই। তাহলে আই ফার্স্ট পারসন, কাক ধরবে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টকে হামিদ, হামিদ কথা বলতেছে। তাহলে আই যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে হামিদের প্রোনাউন হচ্ছে হি। এবার দেখো একটা জিনিস খেয়াল করবো, যে এখানে হেড তো আছে স্যার পারফেক্টে, পারফেক্টে থাকলে পরে এটা আবার কি করব? দেখো এখানে কিন্তু হেড যে রয়েছে এটা পারফেক্ট হিসেবে ধরা যাবে না, ওই হেড নয়, এটাকে মার্জিনাল ভার্ব হিসেবে ধরবো আমরা। কি হিসেবে ধরবো? মার্জিনাল ভার্ব। যদি বলো কেন? কারণ যদি সে টেন্সগতভাবে পারফেক্ট টেন্সের হেড থাকতো তাহলে স্ট্রাকচার বলে তারপরে যে মেইন ভার্বটা থাকবে সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। কিন্তু এখানে দেখো সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে নয়, রিসিভ করা আছে, রিসিভ ভার্ব ওয়ানে করা আছে। সুতরাং এই হেডকে যে পারফেক্ট ধরবো এটা বলতে পারবো না। তাহলে এটা কি? এটা হচ্ছে দেখো হেডের পরে টু আছে, অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, এম গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, আর গোয়িং টু, এগুলাকে বলা হয় মার্জিনাল ভার্ব। এই মার্জিনাল ভার্বের ক্ষেত্রে আমাদের যখন আমরা পেসিভ করব তখন বিযোগ করা লাগে, আর মার্জিনাল ভার্বে কোনো পরিবর্তন করা লাগে না। তাই আমরাও এটার যখন কাজ করব তখন এটাকে এইভাবেই রাখবো, এটার কোনো পরিবর্তন করতে পারবো না। তার মানে আমার এখানে হেড টু আছে, আমরা হেড টুই রাখবো। আবার কি এখানে রিসিভ আছে, আর রিসিভই রাখবো। করে রাখবো দিয়ে এইখানে আমাদের মাই, মাই হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন হলে আবার বলছে সাবজেক্টকে গিয়ে ধরে, তাহলে সাবজেক্টকে হামিদ। তাহলে সাবজেক্ট যদি হামিদ হয় তাহলে হামিদের আমাদের প্রোনাউন হি। তাহলে মাই আছে পজিটিভ অবস্থায় 3 নাম্বার ফর্মে, তাহলে হি এর পজিটিভ ফর্ম বসাতে হবে হিজ, দিয়ে পিছনে যেটা আছে বসাই দিই। এটার নাম আঙ্কেল দেয়া। তাহলে আমরা কত সুন্দর করে নেরেশনটা শিখলাম। এইভাবে যদি বুঝে বুঝে নেরেশন করা যায় তাহলে আশা রাখি যে কোনো ধরনের নেরেশন অবশ্যই অবশ্যই আমরা শিখতে পারবো। তবে আজকের ক্লাসে আমি তুলনামূলক একটু সহজ দেখেই নেরেশন দিছি, কারণ আমরা আজকে ফার্স্ট প্যাসেজ নেরেশন নিয়ে আলোচনা করতেছি। একেবারে কঠিন দেওয়াটা সম্ভব নয়, বা দিলে পরে তোমরা বুঝতে পারবা না, যার কারণে আমি একটু সহজ দিয়ে বুঝাইছি। নেক্সট পিরিয়ডে অবশ্যই অবশ্যই আমি একটু কঠিন টাইপের নেরেশন বোঝানোর চেষ্টা করব। তো তারপরেও এটা সহজ একান্ত পক্ষেই বলা যাবে না, একটু হলেও কঠিন আছে। তো ভিডিও যদি ভালো লাগে বা নেরেশন ক্লাসের ভিডিও এটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই যদি আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখা হয় তাহলে সেটা শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন।
যাতে করে তোমার ক্লাসমেটগুলো তোমাদের তারাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর কেউ আমার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেল থেকে যদি কেউ বলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলকে এবং সকলের কাছে পৌঁছে দেওয়া শেয়ারের মাধ্যমে চেষ্টা করবেন। ধন্যবাদ।